বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা বিষয় যে আল্লাহ প্রথম আসমানে নামেন কিনা, সহিহ হাদিসে এটা অবশ্যই আছেন যে দেখেন, সহিহ আল বুখারী, মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে আহ, নিকটতম আসমানে, মানে প্রথম আসমানে অবতীর্ণ হন এবং উনি মানুষজনকে ডাকতে থাকেন, কে আমাকে ডাকবে আমি সাড়া দিব, কে আছো আমার কাছে চাইবে আমি তা দিব, কে আছো ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। মুসলিম শরীফের হাদিসে একটু ভিন্ন রকম আছে। শেষ রাতের সালাতে রহমতের ফেরেস্তার উপস্থিতির কাল এবং তাই উত্তম। যে ব্যক্তি শেষ রাতে উঠতে পারে বলে আশা রাখে সে যেন শেষ ভাগে বিতর সালাত আদায় করে। মানে যে ব্যক্তি বিতর সালাত মনে করে যে তাহাজ্জুদ পড়তে পারবে, সে শেষ রাতে বিতর সালাত আদায় করবে এবং শেষ রাতে রহমতের ফেরেস্তারা উপস্থিত হয় এবং সেটাই উত্তম। আবার মুসলিম শরীফের আরেকটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ তৃতীয়াংশে নিকটতম আসমানে অবতীর্ণ হন বা অবতরণ করেন। এখানে আরো একটা হাদিস যে অবশেষে রাতের প্রথম তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গেলে তিনি নিকটবর্তী আসমানে, রাতের প্রথম তৃতীয়াংশ মানে তাইলে প্রথম তৃতীয়াংশ চলে গেলে শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে তিনি অবতীর্ণ হন। এখন এক এক জায়গায় আছে যে তখন কি হয়, ফেরেস্তার উপস্থিতি কাল এবং তাই উত্তম। এখন আমরা চিন্তা করি যে আহ, আমি এখানে একটা জিনিস আঁকছি, হ্যাঁ, একটা ডট ডট দিলাম। এই ডটটা দেখেন, এই ডটটা দেখেন, এই ডটটা খুব ছোট, খুবই ছোট এবং এবং খুবই ছোট, খুবই ছোট। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সৃষ্টি জগৎ, পুরো সৃষ্টি জগৎ এরকম একটা সরিষা দানার মতো, জাস্ট এরকম। এর মধ্যে আল্লাহ ঢুকবে কিভাবে? এক প্রথম সমস্যা হচ্ছে সাইজের সমস্যা, যে আল্লাহ সাইজ এত বড় যে সৃষ্টির মধ্যে ঢোকার মানে আল্লাহর সাধ্য নাই। আল্লাহ চাইলেও ঢুকতে পারবে না, কারণ সাইজে মিলবে না। এটা কথার কথা বলছি আমি, এটা একদম এসেনশিয়াল কিছু না। তাইলে আল্লাহ প্রথমত প্রথম আসমানে আসতে পারবেন না, এতগুলো আসমান, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, এই ছয়টা আসমান ভেদ করে প্রথম আসমানে আল্লাহর পক্ষে ঢোকা সম্ভব না। তাহলে আর আরও একটা সমস্যা আছে, আহ, আরও একটা সমস্যা আছে এখানে। শেষ স্তরের কথা উল্লেখ আছে, আমি যে হাদিসটা রেখেছি, জিবরিল আমিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে উনি অনেক কাছে গিয়েছেন, এর আগে কোনোদিন এত কাছে উনি যান নাই। তো উনি দেখেছেন যে আল্লাহ এবং জিবরিল আমিন ফেরেস্তার মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। তার মানে আল্লাহর কাছে উনি যেতে পারেন নাই, উনি আকাশের দিকে উঠেছেন কিন্তু আল্লাহর কাছে উনি যেতে পারেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সিদরাতুল মুনতাহা বা আরশে আজিম বা কুদ্দুর গিয়েছেন জানা নাই, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছানো এটা আসলে অসম্ভব। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে আরেকটা হাদিস আছে, এটা সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, যে তিনি নূরের পর্দায় আচ্ছাদিত। যদি নূরের পর্দা আল্লাহ রাব্বুল আলমিন থেকে যে আলো বিচ্ছুরিত হয়, সে আলোটা যদি উঠাই দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের তেজস্ক্রিয়তায় সমস্ত সৃষ্টি জগৎ পুড়ে যাবে। তাহলে উনি সাত আসমানের প্রথম আসমানে আসবে কিভাবে? যদি সে আবরণ খুলে দেওয়া হয়, তবে নূরের আলোকচ্ছটা সৃষ্টি জগতের মধ্যে দৃশ্যমান হবে এবং এবং সবকিছু পুড়ে ছাই করে দিবে। এই যে আরেকটা হাদিসে আছে এখানে, এই হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে আছে, যে জিবরিল আমিন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছিলেন যে তুমি কি আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন উনি বললেন, জিবরিল আমিন ফেরেশতা বললেন, হে মুহাম্মদ, আমারও আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে 70টি নূরের পর্দা রয়েছে, তার যে কোনো একটির কাছাকাছি হলে আমি পুড়ে যাব। তাইলে কোনো ফেরেশতা, কোনো সৃষ্টি, মানে সৃষ্টির কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হলেই ওটা পুড়ে যাবে। এখানে আরেকটা আছে মিশকাতুল মাসাবি, উনি এখানে আছে হচ্ছে
ইসরাফিল আলাইহিসসালামকে যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে উনি দু পায়ের উপরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ওই দিন থেকে উনি দু পায়ের উপরে দাঁড়িয়ে আছেন, চক্ষু তুলে তাকানো না, চক্ষু তুলেও দেখেন না। তো ওনার এবং সৃষ্টিকর্তার মাঝখানে কি আছে? 70টি নূরের পর্দা আছে। তিনি যদি ইসরাফিল ফেরেস্তাও যদি একটা নূরের পর্দার কাছাকাছি হলে ছিঁড়ে যাবে, 70টি বা 70,000 যাই বলেন, ছিঁড়ে মানে জিবরিল ফেরেস্তা পুড়ে যাবে। সুতরাং ফেরেস্তা এগুলো মানে পার হয়েই তো, এই ফেরেস্তাগুলো সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, এই আসমানগুলো পার হয়েই তো আল্লাহকে প্রথম আসমানে আসতে হবে। তাইলে একটা হচ্ছে সাইজের জন্য পারা সম্ভব না, একটা হচ্ছে কিসের জন্য সম্ভব না, যে ওনার তেজস্ক্রিয়তার জন্য সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিনের। এই যে দেখেন এখানে আছে যে আকাশ কটকট কটকট করে শব্দ করতেছে, কাঁপতেছে, তার মধ্যে এমন কোনো জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেস্তারা সেজদা দিচ্ছে না। এই ফেরেস্তাগুলোর ফাঁক দিয়ে যে জিবরিল ফেরেস্তা বলতেছেন যে উনি আল্লাহর কাছাকাছি যেতে পারেন নাই, তাহলে এই ফেরেস্তাগুলোর ফাঁক দিয়ে যখন আল্লাহ আসবেন তখন তো সমস্ত সৃষ্টি পুড়ে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। এখানে একটা লম্বা হাদিস আছে, এটাতে আমি কোনো আরবি পাইনি, এটা সফটওয়্যার থেকে নেয়া, বাংলা হাদিস সফটওয়্যার থেকে নেয়া। এই হাদিসের মধ্যে দেখেন তাফসিরে ইবনে জারির আত-তাবারি, 7 আসমান 7 জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের তালুতে ঠিক যেন তোমাদের কারো হাতে একটা সরিষা দানার মতো। তা আপনি আপনার হাতে একটা সরিষা দানা রাখেন, রেখে আপনি চিন্তা করেন যে আপনি সরিষা দানার মধ্যে ঢুকবেন, আপনি কি আদৌ পারবেন? তা আল্লাহর পক্ষে এরকম ছোট একটা সরিষা দানার মধ্যে ঢোকা অসম্ভব। সুতরাং সুতরাং আসলে এটা বাস্তব যে কোনো মতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসতে সক্ষম নয়। দেখেন প্রথম আসমানে আসার বিষয়ে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদিও প্রতি রাতের শেষ তৃতীয়াংশ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতি রাতের শেষ তৃতীয়াংশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যেটা 1000 মাস অপেক্ষা উত্তম, সেই 1000 মাস অপেক্ষা উত্তম সূরা কদর আপনি এখানে পড়ে দেখেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে এতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তা এবং জিবরিল ফেরেস্তা এবং অন্যান্য রহমতের ফেরেস্তাগণ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার আদেশক্রমে। কোন দিন? মানে আল্লাহর আদেশক্রমে জিবরিল ফেরেস্তা এবং অন্যান্য রহমতের ফেরেস্তা সেদিন অবতীর্ণ হয় প্রথম আসমানে, প্রথম আসমানে এবং মানুষের কাছাকাছি অবতীর্ণ হয়। তারাই খুঁজতে থাকে যে কেউ আছো আল্লাহকে ডাকবে। এটা নিকটবর্তিতার জন্য, মানে ঘনিষ্ঠতার জন্য, নৈকট্যের জন্য আল্লাহ নেমে আসেন বলা হয়, কিন্তু আসলে আল্লাহর পক্ষে নেমে আসা সম্ভব না। এখানে দেখেন আপনি একটা বর্ণনা দেখেন যে এখানে এই বর্ণনাটা দেখলে, ফেরেস্তার বর্ণনাটা, এই যে শেষ রাতের সালাতে রহমতের ফেরেস্তার উপস্থিতির কাল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজারো দুরুদ ও সালাম ওনার পূর্ববর্তী সমস্ত নবীগণ এবং সমস্ত নবীদের সাহাবীগণ এবং আসমান ও জমিনে যত আল্লাহর মুমিন নেককার বান্দা আছে সবার উপরে আমার সালাম বর্ষিত হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।